হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে হরিধ্বনি হরিধ্বনি নিমা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এদিকে গৌরাঙ্গের যারা ভক্ত তারা বলছে আমাদের কৃষ্ণই তো তুমি, তাই আমরা কৃষ্ণ বলবো। আর তার সাথে সাথে কি বলবো? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল হরি বল। লহ গৌরাঙ্গীর নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হে জানা গৌরাঙ্গ হরি বল হরি বল। সে হয় আমার প্রাণ রে। প্রেমানন্দে বাহু তুলে যে বলে একবার রে। সবাই মিলে একবার হরি বল। বাহু তুলে যে বলে একবার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। সবাই ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে হরি বল হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। এদিকে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরি হরে সবাই হরে রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল হরি বল গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গী নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। এই যে হরিনাম মহামন্ত্র বলা হয়, কিন্তু এই যে মন্ত্রটা আমরা জানি মহামন্ত্র কি গো? মহামন্ত্র কেন বলা হলো? শাস্ত্রে নিয়ম আছে, কেউ যদি অশৌচ অবস্থায় থাকে, অসুচি অবস্থায় থাকে, তাহলে বেদ মন্ত্র উচ্চারণ করা নিষিদ্ধ। কারো মা বাবা আত্মীয় স্বজন যদি মরে যায় আর তাতে অশৌচ পালন করতে 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 কোনো বেদ মন্ত্র উচ্চারণ করা নিষিদ্ধ। আবার কেউ যদি অশুদ্ধ অপবিত্র থাকে তাহলে ওই বেদ মন্ত্র দীক্ষা মন্ত্র পাঠ করতে নেই। এমনকি ব্রাহ্মণের যদি অসহ্য হয় সে তখন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারে না। ঠিক কেমন? তাহলে সেই সময় যদি মৃত্যু হয় তাহলে কি হবে? সেই জন্য শ্রীমন মহাপ্রভু এই কলিযুগে একটি মন্ত্র নিয়ে এলেন। সেই মন্ত্রটা কোথা থেকে নিয়ে এলেন? 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, গীতাদি সমস্ত গ্রন্থ মন্থন করে তিনি নিয়ে এলেন মহামন্ত্র। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আপনি যে কোনো অবস্থাতেই পাঠ করতে পারেন। আপনার যদি অশৌচ হয়, অন্য মন্ত্র উচ্চারণ করতে না পারলেও এই মহামন্ত্র আপনি উচ্চারণ করতে পাবেন, তাই একে বলা হয় মহামন্ত্র। কিন্তু এটা এরকম ছিল না। কলি সংকরণ গ্রন্থে ছিল কি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রথমে মন্ত্রটা কেমন ছিল জেনে নেন। প্রথমে এই হরে কৃষ্ণটা প্রথমে ছিল না। কি ছিল? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই গ্রন্থটির নাম হচ্ছে কলি সংকরণ গ্রন্থ। এটাকে উল্টে দিলেন মহাপ্রভু। কারণ কোন মন্ত্র যদি উল্টে দেওয়া হয় তাহলে সেই মন্ত্র যে কোনো সময় পাঠ করা যায়, সেটা শৌচাগারেও হতে পারে, সেটা অপবিত্র অবস্থায় হতে পারে। সেই জন্য তিনি উল্টে দিয়ে কি করলেন না, যেটা রাম ছিল সেটা শেষে করে দিলেন, আর যেটা শেষে কৃষ্ণ ছিল সেটাকে আগিয়ে দিলেন। এই হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন বাবা, যে কোনো সময় যে কোনো অবস্থায় পাঠ করতে পারেন। এই নাম মহামন্ত্র, এই নাম তারক ব্রহ্ম নাম। কেন? শিব এই মন্ত্রটা জপ করে সিদ্ধ করেছিল। শিবের কাছ থেকে নিয়ে এলো দেবর্ষি নারদ, আর দেবর্ষি নারদ সেটাকে গোলকে গোপনে রাখলেন। পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মধুর হরিনাম আমাদের জন্য নিয়ে এলেন। নাম বিতরণ করে গৌরাঙ্গ সুন্দর চলে যাচ্ছে, সেই শোকে সকলে কাঁদছেন। কাঁদিছেন শ্রী অদ্বৈত আমার শ্রীবাস গদাধর, কাঁদিছেন শ্রীবাস গদাধর। ওগো বাসুদেব দত্ত কাঁদে বাসুদেব যত কাঁদে রারি বকে, অদ্বৈত কাঁদে রে, অদ্বৈত কাঁদে রে, আমার অদ্বৈত কাঁদে রে, অদ্বৈত কাঁদে রে। তিনি কেঁদে কেঁদে এনেছিলেন সেই অদ্বৈত কাঁদে রে, কেঁদে এনেছিলেন সেই
অদ্বৈত কাঁদে রে যিনি কেঁদে কেঁদে এনেছিলেন ওই গঙ্গা জল তুলসী দিয়ে হরি বল গঙ্গা জল তুলসী দিয়ে কেঁদে এনেছিলে গঙ্গা জল তুলসী দিয়ে কেঁদে এনেছিলে গঙ্গা জল তুলসী দিয়ে কেঁদে এনেছিলে অদ্বৈত কাঁদে রে মহাপ্রভু কলিযুগে যখন এলেন পাঁচটি পঞ্চতত্ত্ব পঞ্চভাবে এলেন। কিভাবে দেখে নেন? চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভক্ত রূপ, মানে গৌরাঙ্গ তিনি হলেন ভক্ত রূপ। ভক্তের রূপ হচ্ছে চৈতন্য মহাপ্রভু, ভক্তের স্বরূপ হচ্ছে নিতাই চাঁদ, ভক্তের অবতার হচ্ছে অদ্বৈত আচার্য, ভক্তের শক্তি হলো গদাধর, আর পরম ভক্ত হচ্ছে শ্রীবাস। অদ্বৈত আচার্যকে অদ্বৈত আচার্য হচ্ছে রাস মঞ্চ থেকে বিতাড়িত দেবাদিদেব মহাদেব। ভগবান যখন গিরিগোবর্ধন উপত্যকায় রাসলী নামক রসস্থলিতে রাসলীলা করছেন, সেই লীলা আস্বাদনের জন্য দেবাদিদেব মহাদেব গেলেন। আর সেখানেই শ্রী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাকে বললেন, হে মহাদেব, এই রাসলীলা হচ্ছে কামগন্ধহীন নিষ্কাম লীলা, আর তোমার মধ্যে কিন্তু কাম বর্তমান। তুমি কামকে জয় করতে পারো না, তুমি কামকে দহন করে মদনকে দহন করে নাম ধরেছ মদন দহন, তাই মদনকে জয় যখনই করতে পারোনি, তাই এই লীলা আস্বাদনের তোমার কোনো অধিকার নাই। যাও, তুমি বিতাড়িত হও, তুমি চলে যাও। সেদিন অশ্রুপূর্ণ নয়নে মহাদেব বললেন, হে হরি, আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, তাহলে আজ এই বৃন্দাবনের মাটিতে আমি প্রতিজ্ঞা করলাম, যে লীলার সাধন আমি করতে পেলাম না, যে লীলার সাধনের অধিকার আমার হলো না, আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, হে ভগবান, একদিন সেই লীলা তোমাকে আবার করতে হবে আমার জন্য। সেই লীলা শুধু আমি আস্বাদন করব না, কলিজীবের পাপি তাপি পাষণ্ডিও সেই লীলা সাধন করবে। সেই মহাদেবী হলেন শান্তিপুরের অদ্বৈত আচার্য। তিনি ভগবানকে আনার জন্য বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করতে লাগলেন। কিভাবে ভগবানকে আনা যায়? গ্রন্থ অধ্যয়ন করতে করতে পেলেন একটা মন্ত্র, ভগবানকে আনার মন্ত্র। তুলসী দলমাত্রেণ জলস্য চুলকেন বা বিক্রীণীতে সমাত্মনং ভক্তেভ্য ভক্তবৎসল। বলে ভগবানকে গোলক থেকে ভূলোকে আনতে গেলে একটা মন্ত্র আছে। কি দরকার? তুলসী দলমাত্রেণ জলস্য চুলকেন বা বিক্রীণীতে সমাত্মনং ভক্তেভ্য ভক্তবৎসল। যদি কোনো ভক্ত শ্রদ্ধা ভক্তির দ্বারা নিষ্কাম ভাবে একটি তুলসী পাতার এক গণ্ডূষ গঙ্গা জল আমাকে নিবেদন করে, তাহলে সেই ভক্তের কাছে আমি বিক্রি হয়ে যাই, সেই ভক্ত আমাকে কিনে নেয়, আর সেই ভক্তের ঋণ পরিশোধের জন্য আমি গোলক থেকে এই ভূলোকে আবির্ভূত হন। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাই শাস্ত্রে আছে, কৃষ্ণকে তুলসী দেই, কৃষ্ণকে তুলসী পত্র দেই যে জন, তার ঋণ পরিশোধ করতে কৃষ্ণ করেন চিন্তন। তাই অদ্বৈত আচার্য একটি তুলসী পাতার গঙ্গা জল নিয়ে সুরধনী গঙ্গার কুলে, সুরধনী গঙ্গার গর্ভে প্রত্যেক দিন নিবেদন করত। ওম সহস্র শীর্ষা। সবাই মিলে অদ্বৈত আচার্য, মহাঅদ্বৈত আচার্য শিব, তিনি গোলক বিহারী শ্রীকৃষ্ণকে এই পৃথিবীর বুকে আনার জন্য সুরধনী গঙ্গার গর্ভে প্রত্যেক দিন সুরধনী গঙ্গার জলে তুলসী পাতা নিবেদন করতেন। ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রবাক। সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি দেন। ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রবাক সাভূমিং সর্বদেবত্বাত্যধিষ্ঠিত সাংগ্রাম এদাং স্নানিয়ম ভগবান গোপালায় নমঃ। ওম এতৎ সচন্দন তুলসী ভদ্রভদ্রাঞ্জলি বহুরূপায় সচ্চিদানন্দ আনন্দ বিগ্রহ জগন্নাথায় বাসুদেবায় কৃষ্ণায় নমঃ। তুলসী পাতা উজানে বয়ে গিয়ে যেখানে শচীদেবী স্নান করছিল, সেই শচীদেবীর গর্ভে ঋণ হয়ে গেল। আর অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে এনেছিলেন মহাপ্রভুকে। অদ্বৈতর মত্ত হুঙ্কারে, অদ্বৈত আচার্যের কাতর প্রার্থনায়
চৈতন্য মহাপ্রভু এলেন, আর তিনি যখন চলে গেলেন অদ্বৈত কাঁদছেন। আর কে কাঁদছেন? কাঁদিছেন শ্রীবাস। কে কে কাঁদছেন? অদ্বৈত আচার্য শ্রীবাস। শ্রীবাস হচ্ছে কে? অদ্বৈত আচার্য। তিনি হলেন মহাদেব, গৌরাঙ্গ হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত তনু, নিত্যানন্দ হলো বলরাম, আর শ্রীবাস হলেন কে? শ্রীবাস হচ্ছেন দেবর্ষি নারদ, আর গদাধর হলো রাধারানীর শক্তি। কাঁদিছেন নিত্যানন্দ সখী মুখ নিরখিয়া, কাঁদিছে না নিত্যানন্দ সখী মুখ নিরখিয়া, কাঁদিছেন নিত্যানন্দ সখী মুখ নিরখিয়া। আজ কাঁদিছেন হরিদাস দু আখি মুদিয়া, কাঁদিছে না ওগো হরিদাস দোয়াকে দিয়া, আমার হরিদাস কাঁদে রে, হরিদাস কাঁদে রে, আমার হরিদাস কাঁদে রে, হরিদাস কাঁদে রে, ওই দুটি আখি মুদিয়া হরিদাস কাঁদে রে, দুটি আখি মুদিয়া, এই গৌর শূন্য নদিয়া, দুটি আখি মুদিয়া, গৌর শূন্য নদিয়ায়, দুটি আখি মুদিয়া, গৌর শূন্য নদিয়ায়, দুটি আখি মুদিয়া, গৌর শূন্য নদিয়ায়, দুটি আখি মুদিয়া, হরিদাস কাঁদে রে। নিত্যানন্দ কাছে নিবা সচিমায়ের ওই কাঁদা বদন দেখে নিত্যানন্দ মহাপ্রভু নিতাই কাঁদছে। নিমাই গৌর হরি, ধুলো মাখা দেহ এলো কেশ, মৃত্তিকায় পুরে শচী দেবী কাঁদছে। যতবার শচী কাঁদছে নিমাই ততবার ভেসে আসছে না, শচী তোমার নিমাই যে আর না। নিত্যানন্দ মহাপ্রভু বাল্য সন্ন্যাসী, মহাপ্রভু 24 বছরের সন্ন্যাসী বিবাহের পরে, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু মাত্র 8 বছর বয়সে গৃহত্যাগী হয়েছিলেন। তার বাল্যকালের নাম ছিল কুবের, বাবার নাম ছিল হারায় পণ্ডিত, মায়ের নাম ছিল পদ্মা দেবী। জয় রাধে। নিত্যানন্দ মহাপ্রভুর গুরুদেবের নাম মাধবেন্দ্রপুরী, তিনি চলে গেলেন। তো নিত্যানন্দ কাঁদছে কেন জানেন? নিত্যানন্দ কাঁদার কারণ হচ্ছে সচিমায়ের কাঁদা বদন দেখে নিতাইয়ের তার মায়ের কথা মনে হলো। আমি যখন সন্ন্যাস নিয়েছিলাম এমন করেই কাঁদছিল মা আমার। এবার কাঁদছেন কে না হরিদাস। হরিদাসটাকে, হরিদাস হচ্ছে চতুর্মুখ ব্রহ্মা। এই হরিদাস তিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ভগবান শ্রী গোবিন্দের ওই রাখালিয়া বাল্য লীলা দর্শন করে সখাদের এক পাত্রে ভোজন করা, সখাদের কাঁধে করা, কাঁধে চড়া, এই দেখে ওই চতুর্মুখ ব্রহ্মা ভেবেছিল না না না, এ আমাদের ভগবান হতে পারে না। যিনি ভগবান তাকে কি বলে? ঈশ্বরযস্য সমগ্রস্য বীর্যস্য যশস্রিয়া জ্ঞান বৈরাগ্যস্য সন্ন্যাং ভগতিন্দনা। ব্রহ্মা ছিল জ্ঞানী ভক্ত। ব্রহ্মা মনে করছে যিনি ভগবান তিনি সর্ব ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্যের অধিকারী। যিনি ভগবান তিনি জগতের দাতা, ত্রিকাল, তিনি হচ্ছেন শতরজ তমর ঊর্ধ্বে, ত্রিগুণাতীত, মায়াতীত। তিনি সামান্য গোয়ালার ঘরে এসে গরু চড়াবে? যে ভগবান সে কখনো গরু চড়ায়, রাখাল হয়? যে ভগবান তার কি কংসের কারাগারে জন্ম হয়? যে ভগবান সে কি ওই শ্রীদাম সুদাম গোয়ালা ছেলেগুলো নেটো খায়? যে ভগবান সে কি ওই সখাদের কাঁধে করে বয়? না না না, এই নন্দপুত্র কৃষ্ণ সামান্য গোয়ালা ছেলে ভগবান হতে পারে না। পরীক্ষা করার জন্য ব্রহ্মা কি করলেন? ভগবানের খেলার সাথী, ভগবানের সখাদের
অর্থাৎ শ্রীদাম সুদাম দাম বসুদাম সকল গাভী বৎস বৃষ তিনি হরণ করে নিয়ে গিয়ে একটা মায়ারচিত গুহা সৃষ্টি করে সেই গোপন গুহার মধ্যে বন্ধ করে দিলেন। একটা গুহার মধ্যে সমস্ত সখাদের গাভী বৎস বৃষদের বন্ধ করে প্রকাণ্ড একটা পাথর দিয়ে আটকে দিলেন। ভাবলেন দেখি এ ভগবান অন্তর্যামী বুঝতে পারলেন বৃন্দাবনে ব্রহ্মা এসে তার প্রিয় সখাদের প্রিয় গাভীদের নিয়ে গিয়ে গুহার মধ্যে রেখেছে। তাই ব্রহ্মাকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান সেদিন নিজের দেহ থেকে সৃষ্টি করলেন সকল সখা, নিজের দেহ থেকে সৃষ্টি করলেন সমস্ত গাভী বৎস বৃষ। ব্রহ্মা দেখতে এলেন 1 বছর পরে, কারণ আমাদের 1 বছর মানে ব্রহ্মার 1 দিন। নিতাই গৌর হরি বল। পৃথিবীর 1 বছর মানে ব্রহ্মার 1 দিন। 1 বছর পরে পৃথিবীতে এসে দেখতে এলো ব্রহ্মা যে দেখি ওই নন্দপুত্র কৃষ্ণ, যাতে গোয়ালারা যাকে ভগবান বলছে, আমি তো গরু চুরি করেছি, সখাদের চুরি করেছি, কই ওরা? কাছে যেই গেলেন, কাছে গিয়ে দেখছে আবার সেই সখারায় খেলা খেলছে, সেই গাভীগুলোই চড়ছে, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। তাহলে ওরা কি, কৃষ্ণ কি ওদেরকে নিয়ে এসেছে? ছুটে গিয়ে সেই গোপন গুহায় প্রকাণ্ড পাথর সরিয়ে দেখছেন, সেখানেও সেই সখারা ঘুমিয়ে আছে, গাভী বৎস সবাই ঘুমিয়ে আছে। তাহলে এখানে কে সৃষ্টি করলো? ব্রহ্মা তখন বুঝতে পারলে কি ভুল আমি করেছি। তাই ছুটে এলো বৃন্দাবনে, আচার খেয়ে বলল গোবিন্দের চরণে, পাপয়হং পাপকর্মায়হং পাপতমপাপ সম্ভব ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষ সর্ব পাপহরো হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভগবান দয়াময়, আমি তোমার লীলা বুঝতে না পেরে তোমার লীলায় দেখা ঘটিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু। দয়াময়, আমাকে ক্ষমা করে দাও দয়া। ও দয়া রক্তচক্ষু হয়ে গেল ভগবান কৃষ্ণের চরণ, রক্তচক্ষু হলো তার নয়ন, চোখ দুটো লাল হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে বলল, ব্রহ্মা, সামান্য একটা ব্রহ্মাণ্ডের ব্রহ্মা হয়ে তোমার এত অহংকার? তুমি আমার ব্রজলীলায় ব্যাঘাত ঘটাও, তুমি আমার খেলার সাথী, আমার ওই প্রিয় গাভী বৎসদের এমন করে বন্দী করো। তুমি গরু চুরি করলে, अवजानन्ति मामूर्हामानश्चिन्तनमाश्रितं परं भाववजानन्द मम भूतमस्वरम् अवजानन्ति मामूर्हा मानश्चिन्तनमाश्रितं परं भाववजानन्द मम भूतमहेश्वरम्। সামান্য মানুষ আমাকে নরলীলা করতে দেখে অবজ্ঞা করে। কুমন দিয়ে শুনবেন এই কথাটা। কৃষ্ণের লীলাকে কখনো মনুষ্য লীলা ভাববেন না, কারণ কৃষ্ণের লীলা, কৃষ্ণ আমাদের মতো নয়, ভগবানকে আমাদের মতো গুলিয়ে দেবেন না। ব্রহ্মাকে সেদিন কৃষ্ণ বলেছিলেন, অবজানন্তি মা মূঢ়া, মূর্খ মানুষেরা আমার নরদেহ ধারণ করে নরলীলা করতে দেখে আমাকে অবজ্ঞা করে। তুমি সেই অন্যায় করলে, গরু চুরি করা হচ্ছে যবনের কাজ, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, হে ব্রহ্মা, তুমি যখন গরু চুরি করেছো, তুমি মুসলমানের ঘরে তোমার হবে জন্ম। প্রভু দয়াময়, দয়াময় বলে, হ্যাঁ, তোমার যবনের ঘরে তোমার জন্ম হবে, তোমার নাম হবে হারেশ মোল্লা। তাই ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপে স্বয়ং ব্রহ্মা বাংলাদেশের যশোহর জেলার পুরহন গ্রামে দুটি মতান্তর আছে। কেউ বলে তার বাবা ব্রাহ্মণ মনোহর চক্রবর্তী, মায়ের নাম উজ্জ্বলা দেবা গৌরী দেবী। আবার আর এক জায়গায় বলছে তার বাবার নাম হচ্ছে কি না হাবিব মোল্লা, আর তার নাম রাখা হলো হারেশ মোল্লা। তাই জন্ম যেখানেই হবে হোক, যবনিক কর্ম করার জন্য ব্রহ্মাকে যবনের অন্নে প্রতিপালিত হলো। সেই ব্রহ্মা দুটি নয়ন বন্ধ করে কাঁদছে। সেই যবন হরিদাসকে গৌর হরি আলিঙ্গন দিয়ে তাকে নামাচার্য হরিদাস করলো। সেই হরিদাসকে কৃপা করাতে দূর থেকে ফু দিয়ে উনন জ্বালিয়ে তাকে বলা হলো ব্রহ্ম হরিদাস, নামাচার্য হরিদাস।
এই হরিদাস 3 লক্ষ নাম জপ করত। 1 লক্ষ উচ্চস্বরে, 1 লক্ষ ঠোঁট নড়িয়ে, আর 1 লক্ষ মানসিক জপ। 22 ঘন্টা তিনি হরিনাম করতেন। মন দিয়ে শুনবেন, মহাপ্রভুর থেকে 36 বছরের বড় হচ্ছে হরিদাস। 22 ঘন্টা হরিনাম করত। আর সেই হরিনাম করার অপরাধে 22 বাজারে বেত্রাঘাত করে তাকে ভাসিয়ে দেওয়া হলো। আর সেই হরিদাসকে প্রভু আলিঙ্গন দিয়ে, তাকে দিয়ে অদ্বৈত আচার্যের বাড়িতে ফু দিয়ে উনুন জ্বালিয়ে রান্না করা হলো। তার নাম হলো ব্রহ্ম হরিদাস। সেই হরিদাস চোখ দুটো বন্ধ করে কাঁদছে। একজন নদী নাগরী বলে উঠল, হরিদাস। সবাই যখন গৌর হরির বিরহে, গৌর হরি চলে গেছেন নদিয়া ছেড়ে, সবাই কাঁদছে যখন চোখ মিলে, তুমি কেন চোখ বন্ধ করে কাঁদছো? হরিদাস বলে উঠল, যে চোখে আমি গোরা রূপ দেখেছি, যে নয়নে আমি গৌর সুন্দরকে দেখেছি, গৌর হরি যে আমার নদিয়াতে নেই। ওগো, আমার গৌর হরি যে নদিয়া ছেড়ে চলে গেছে, আমার গোরা চাঁদ যে আর নদিয়ায় না, আমার এই নয়ন আর কাকে দেখবে বলো? গৌর হরি যখন চলে গেছে, আমি আর নয়ন মিলে জগতে কিছু দেখব না। আমি আখি তো মিলব না রে। আমি আখি তো আর মিলব না রে। আখি মিলে কারে হেরবো? আখি তো আর মিলিব না রে। আমি আখি মিলে কারে হেরবো? আখি তো আর মিলব না রে। আমি নয়ন মিলে কারে হেরবো? আখি তো আর আর মিলিব না রে। ওই নয়ন মিলে কারে হেরবো? এই গৌর শূন্য নদিয়ায়, মিলে কারে হেরবো? এই গৌর শূন্য নদিয়ায়, মিলে কারে হেরবো? এই গৌর শূন্য। আজ আখি তো আর মিলব না রে। আমি আখি তো আর মিলব না। এই আখি মিলে আমি কাকে হেরবো? তাই আমি নয়ন দুটি বন্ধ করে কাঁদছি। তবে গৌর হরি যখন নদিয়া ত্যাগ করেছে, আমি আর নদিয়ায় থাকবো না। আমি গৌর হরির পথে নীলা চলে যাব। সুখময় কীর্তন করিত নদিয়া, ওগো সমরিয়া বাসু ঘোষে হিয়া ফাটি যায়। ফাটে রিয়া মা